আরে সপরাস, এই না বিষাদ না, এটা সেই জল, যে জলে যে সাপটা থাকে সেই সাপটা। ঢোড়া তো, জল ঢোড়া। হ্যাঁ, তোলো 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 তোলো। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে। গতকাল রাতের বেলায় আমরা যে জালটা নদীতে ফেলেছিলাম, শুধু আমার এই বর্দার অনুরোধে সেই জালটা কিন্তু আমরা তুলতে যাচ্ছি। তা জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো। আজ কিন্তু নৌকার যে মাঝি, সেই মাঝিটা কিন্তু একদম নতুন, আর আমাদের যে জালটা ফেলা আছে সেই জালটা কিন্তু একদম একটা নতুন একটা জায়গায় ফেলা আছে। তা দেখা যাক বন্ধুদের কতটা দেখাতে পারছি মাছ, কারণ একদম নতুন জায়গায় কিন্তু জালটা দেওয়া আছে। একদম কিন্তু সকালবেলা, মানে সকালের শুরুতে বিভিন্ন প্রজাতির পাখির ডাক, সত্যি। আর সেই সাথে সাথে কিন্তু বর্ষার একটু আনাগোনা। আকাশটা বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ হয়ে আছে, আর একটু বেলায় মনে হয় আমাদের ভিজিয়ে দিয়ে যাবে এক ছড়া জল দিয়ে। তা দেখা যাক, ওয়েদারটা কিন্তু খুব নর্মাল। দেখতে দেখতে কিন্তু আমরা জালের কাছে এসে গেছি। জালটা এখানে দেওয়া আছে, ওখানে যাও এই শেকড়ের উপর দিয়ে। আস্তে আস্তে ঝাড়াতে গুড়িয়ে না। নদীর জলটা কিন্তু একেবারে পরিষ্কার জল। জালে কিন্তু বিভিন্ন রকমের আবর্জনা জড়িয়ে গেছে, যে গাছের যে ডালগুলো শুকিয়ে ভেঙে পড়ে সেই ডালগুলো কিন্তু এই জালে আবার জড়িয়ে যায়। কোনো কিছু বেঁধেছ নাকি? ছাড়িয়েছ? কাঁকড়া ঠ্যাং ভেঙে ছাড়ি না, ওই জারটা নিয়ে ছাড়া, নাড়া ছাড়া দাও, ছাড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোলো 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 তোলো। যাক বড়দা, শুরুতেই কিন্তু এক বেশ বড় সাইজের একটা কাঁকড়া পেয়ে গেলাম। ঠ্যাং ভেঙে দাও, ঠ্যাং ভেঙে দাও। এমনি বের করে দেবে? জাল কেটে দেখো কি করে। জাল কেটে দেওয়া সেটা তোমার হাতে কামড় দেবো তো। সকাল সকাল আমি ঠ্যাংটা ভেঙে দিই, না কামড়ালে সমস্যা। লেগেছে হাতে? জাল কেটে কি করেছে, মনে হয় মাছ বেঁধেছিল। খুব বড় সাইজের কাঁকড়া কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। আস্তে আস্তে ছাড়িয়ে দাও। বড় সাইজের একটা ফেসা মাছ, ওটা গলিটা একটু বাঁধ দিকে দিয়ে দাও। একটা ফেসা মাছ জড়িয়ে গেছে এই এলাকার ভিতরে, তো সেজন্য মনে হয় বড় সাইজের মাছ আমরা পাবো না। একটা ফেসা মাছ বেঁধে গেল। আমাদের আরেকটা জাল আছে, দেখা যাক এখন। ও ঠিক আছে, এই জিরো সুতো চাল। মাছটা এক সাইডে রাখো, রেখে তুলে নাও। ওই বট পাতা, বট পাতা, বট পাতা। সত্যি, তাহলে 4 পিস মাছ কিন্তু আমরা পেয়ে গেছি, আর 1 পিস কাঁকড়া। ওখানে
কাঁংড়া কাঁংড়া কাঁংড়া, আবার কাঁংড়া। কামড়াবে কিন্তু, এই তো প্রশান্তার হাতের ধারে। কামড়াবে কিন্তু। ওখান থেকে ঠ্যাং ভাঙে দাও। এই দেখো প্রায় কামড়িয়ে জাল কেটে কি করেছে দেখেছো? কামড়া। বন্ধুরা একটু দেখবে ওখানে যে কাঁংড়া কীভাবে কামড়ায়। হ্যাঁ ওখানে রেখে অজয় করো, কামড়ালে কিন্তু রক্ত বের করে দেবে। তো ওইখানে ধরে রাখ, তুমি মাছগুলো ছাড়াও। বেশ বড় সাইজের কাঁংড়া, দুখানা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠ্যাংগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, কারণ এই কাঁংড়ায় হাতে কামড়ে দেবে, তার জন্য দুখানা কাঁংড়া জালে পেয়ে গেছি। আর মাছ মাছ তুমি ছাড়াতে পারবো আপনার? দান্নি মাছের বাচ্চা ওটা ছোট। ওই মাছটা কিন্তু তাহলে এই জালটায় কিন্তু আমরা 4 পিস মাছ এবং 2 পিস কাঁকড়া সংগ্রহ করে ফেললাম। আর একটা জাল আছে আমাদের যে ছোট ফাঁসের, সে জালে কিন্তু বিভিন্ন রকমের মাছ জড়িয়ে যায়। সে জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে দেখাবো, তা আপনারা দেখতে থাকুন। মাছ দেখেছি অসীম। শুরুতেই কিন্তু ওটা ওইখানে ধরো, এবার ধরো আবার নৌকো। শুরুতেই একটা পার্শে মাছ জড়িয়ে গেছে। এ পার্শে মাছটা কাঁকড়া খেয়ে গেছে নাকি? হ্যাঁ ওইছিল দেখো। দাঁড়া দাঁড়া, আর একটা মাছ আছে এই তো। পর্যন্ত তুমি এটা ছাড়াও, বড়দা ওইখানে নৌকো ধরে রাখো। এটা কিন্তু সেই ডেলা মাছ। এই দেখো নাকি, এই বাবা এই দুটো মাছ বেঁধেছিল, একটা কাঁকড়া কেটে নিয়ে গেছে আর একটা এখনো ভালো আছে। কাঁকড়া জড়ায়নি? না, হ্যাঁ ওই মাছটা ছাড়ি না। আস্তে করে ঢিলা দাও। এই ওটা কি মাছ দেখো, কি মাছ? এই তো দুটো, ওটা দেখো 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 দেখো, জাল তোলো জাল তোলো জাল তোলো জাল তোলো দুখানা মাছ একই জায়গায়, জাল তোলো। একই জায়গায় দুখানা মাছ। আরে সবরা জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। পর্যন্ত একটু ঢিলে দাও, এই এক জায়গায় কতটা মাছ দেখো। জ্যান্ত মাছ। ওটা ওইভাবে নৌকো আরোই থাকবে কিন্তু। হ্যাঁ এই মাছ ছাড়াও ছাড়াও, এই এক জায়গায় কত মাছ। মাছ ছাড়াও। একদম পরিষ্কার জল, মাছটা খেলা করছে, মানে জ্যান্ত মাছ একেবারে। বলে কি জাল পুরো ঝাঁকিয়ে গেছে মাছ আর মাছ। সাপ পেতেছি। কই ওই তো সামনে আয় আয়, সাপ পেতেছি। তো মাছগুলো ছাড়ি না, প্রচুর মাছ। এই ছোট জালটায় কিন্তু এত মাছ জড়াবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আসতে দাও না, তুই টানো না। এই জায়গায় খাইয়ে কি করে দেখো কাঁকড়া। কাঁকড়াও লেগেছিল ভালো, মাছও জড়িয়ে ভালো। জালও ছিঁড়েছে আমার ভালো। কোথায় সাপ বেঁধেছে আমি এখনো দেখিনি ওই তো কিন্তু। তোমার বাঁ পাশে দেখো ওখানে না দেখা যাচ্ছে না। জলের তলায় চলে গেছে, এখনই দেখা যাচ্ছে। দেরি কর, রাখো। এই জায়গায় তো ব্যাপকভাবে করেছি, জাল টাল কেটে আমার। জালে জড়িয়ে গিয়েছিল কাঁকড়া, সেই কাঁকড়া ছাড়িয়ে কষ্ট কষ্ট করে ভাড়া দিতে হবে দিদি। এই তোমার বাঁ ধারে ওই তো ওই ওই তো ওই তো ওই তো আরে সপরাস, এই কি সাপ? এই না বিষাদ না, এই যে সেই জল যে জলে যে সাপটা থাকে সেই সাপটা। কতগুলো সাপ বেঁধেছে। তুমি ছাড়বা তো নাকি? না আমার ভয় করে। না তুমি ছাড়া। তুমি ছাড়াও, কি ছাড়া না, না না, কি হবে? এখানে মাছ খেতে এসেছিল, ছাড়ি গেল সবটা। আমার ভয় করে। হ্যাঁ হ্যাঁ মরে গেছে, ও ভাটায় বেঁধেছিল। আমার ভয় করে। চলো ভুগবো আবার ধরে শিখাবো। ওটা ফাঁসি মাছ কিন্তু। ভাটায় আসছে এসে মাছ ছাড়াতে গেলাম, সব মাছ। বাবু, বাবা, এটা চিংড়ি মাছ, এটা কাঁকড়া। কাঁকড়া 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 কাঁকড়াটা জড়িয়ে গেল। কাঁকড়া কামড়াবে এ সাপ জ্যান্ত নাকি? না না। এ জ্যান্ত, হ্যাঁ জ্যান্ত। তোর না, বাবু, চিংড়ি মাছের ডাল ও ভয় নেই। ধরার মতোই তো ফিরে। ঢোড়া তো এই জল আস্তে আস্তে।
ছাড়িয়ে দাও, সাপটা বাঁচবে কিন্তু। ওই দিকটা দাও, ওই দিকটা, এই দিকটা দাও। জ্যান্ত আছে, ওই ধারে দাও, ওই ধারে দাও, কোথায় জ্যান্ত আছে? ওই ধারে দাও, ওই ধারে দাও, এই দিকটা দাও। ওই ধারে দাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নাও। না, হয়ে গেছে। এখানে এখানে কিন্তু একটা বালি আর একটা পার্শে মাছ জড়িয়ে গেছে। এই পালাটা, এই একটা মাছ খেয়ে গেছে, সব মাছ তো খেয়েই গেছে। হ্যাঁ কাঁকড়া লেগেছিল খুব। হ্যাঁ থাক, ওইভাবে থাক, নৌকা সোজা উঠুক। ওটা কি বালি? এই ছিল একটা মাছ আছে, কোন ছিল? আনছি তো। ও কাঁকড়া থাকলে টানবে। ছাড়িয়েছ লক্ষ্মী, ছাড়িয়ে? না, আমার ধারে কোনো মাছ নেই তো। পয়সা মাছটা একদমই জ্যান্ত। জ্যান্ত পাশে এই তলা ধারটা। একের পর এক প্রচুর মাছ কিন্তু আমাদের নৌকার উপরে জড়ো হয়ে গেছে। জ্যান্ত আছে মাছটা এখন। একের পর এক প্রচুর মাছ কিন্তু জড়ো হয়ে গেছে। হ্যাঁ তুলছে। আরে টেংরা মাছ আছে। এই বেঁধে গেছে, বেঁধে গেছে, বেঁধে গেছে। হ্যাঁ, ওইভাবে আস্তে আস্তে। এই কাঁকড়া, এই কাঁকড়ার দুটো বাচ্চা। কাঁকড়া বাছা। এই দুটো কাঁকড়া, দুটো কাঁকড়া। এ ওরাই জালগুলো নষ্ট করে। এ ওই জাল কাঁকড়ার বাচ্চাটা সাইডই করো। এই জালের ভিতরে চলে আসছে না, টোটাল জালটা কুচে শেষ করে দিই। এই ছোট ছোট কাঁকড়া জাল কেটে দিয়েছে। বালতির ভিতর দাও, বালতির ভিতর দাও। এই পার্শে মাছ দুটো আর একটা ট্যাংরা মাছ, এটা কিন্তু জ্যান্ত মাছ, আর একটা বালে, তিনখানা মাছ কিন্তু জ্যান্ত। দাঁড়াও, দুটো খাকশিয়াল। ওতেও জাল নষ্ট করে দিয়েছে, দেখে? হ্যাঁ, জাল ছিঁড়ে সব মানে যে বেঁধেছে জালই ছিঁড়ে। যাওয়ার জন্য সে ব্যস্ত আছে। তাই তো দেখছি, এ তো জাল ছেড়েছে। এই কলের গেটে জালটা দেওয়ার জালটা নষ্ট হয়ে গেছে। ওইখানটা একটা মাছ বেরিয়েছে। চলো চলো, এইটা কাঁকড়া, কাঁকড়া, কাঁকড়া। বড় ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। ছোট ছোট ওই পাশে না, এ ধরনের কাঁকড়া বেশি এখানে। ওই পাশে না, জাল কেটে আমার কি করেছে? জাল কেটে কি করিস শালা? কোথায় কাঁকড়া? ওই তো জলের তলায়? এই তো আমার হাতে। ও ছোট বাচ্চা, এ তোল তোল তোল, পরে ওই মাছটা ছাড়িয়ে যাবে। ও মাছটাও খেয়েছে। তলায় আর একটা মাছ আছে। এই জায়গাটা একটু ছাড়িয়ে নাও ভালো করে। সব বাইতেছ বলো তো নে। যাচ্ছে কোথায় চাকরিটা নিয়ে? চলে গেলে হ্যাঁ। এই জায়গায় কি করি, কি করে রাখো। এই মাছগুলো সব খেয়েছে। হ্যাঁ তলায় আর একটা মাছ আছে টানা, ওটাও ছাড়ি না। ভাটাবেলা আসছি তো মাছ দেখা নষ্ট। এই মাছগুলো এমনিতে নরম মাছ। দেখবার আগে মাছের এই মাছগুলো নরম মাছ এমনি। হাতে রাখো। ওই পাতাগুলো দুই একটা ঝাড়ি দাও। শুধু যে গভীর জঙ্গল সুন্দর হয় সেটা কিন্তু বড় কথা নয়, কারণ আমাদের এলাকার ভিতরের এই যে জঙ্গল, গভীর জঙ্গলকেও কিন্তু হার মানতে হবে। দেখো 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 দেখো, এখানে এই- চিংড়ি মাছ বেরিয়েছে। এ কাঁকড়া কাঁকড়া, আবার চিংড়ি মাছ। এ কত মাছ ওখানে, অনেকগুলো, ওর দা অনেকগুলো। মাছ পুরো ভর্তি আছে ওই জায়গাটা। দেখো জালটা পুরো কেটে দিয়েছে। আমি যে কথা বলছিলাম এই দেখো অনেকগুলো মাছ। এই দেখো দেখো, সে কথায় পরে ফিরে আসছি। এই যে চিংড়ি মাছ চলে গেল। ওইখানদা এই সবাই মিলে ওই জায়গাটা মাছ ছাড়ি না। এরকম এরকম কাঁকড়া আমার মুখ দিয়ে চুপ। ওই মাছগুলো সব মিলে ছাড়ি না, প্রচুর মাছ জড়িয়ে গেছে এক জায়গায়। চিংড়ি মাছ চলে গেল। বড় চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছ চলে গে। হ্যাঁ। গভীর জঙ্গলে কিন্তু এই ধানি গাছ খাওয়ার জন্য হরিণ দেখা যায়, আর আমাদের এই এলাকার ভিতরের জঙ্গলে কিন্তু এই ধানি গাছ খাওয়ার জন্য ছাগল চলে এসছে। একবার হরিণীর মতো লাগছে কিন্তু। মাথাটা মানে নষ্ট হয়ে গেল মাছটা। আস্তে আস্তে খাও। আমি যে কথা বলছিলাম
যে শুধু গভীর জঙ্গল সৌন্দর্য নয়, আমাদের এলাকার জঙ্গল একটু বন্ধুদের ভালো করে দেখায়। এলাকার জঙ্গল কিন্তু ওইরকম গভীর জঙ্গলের মতো ভয়ঙ্কর জঙ্গল আর আঁটো আগে কিন্তু প্রায় সময় ওই বাঘের জঙ্গল থেকে বাঘ পার হয়ে আমাদের এই জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকতো এবং ছাগল গরু এগুলো কিন্তু নষ্ট করে দিত, অনেক আক্রান্ত করতো। আর এক নজর বন্ধুদের মাছের দিকে নিয়ে যাই। একের পর এক কিন্তু বড়দা কিন্তু বুটে বেয়েই চলেছে, মাছ ছাড়ানো চলছে আর বড়দা কিন্তু টুকটাক করে বুটে বেয়েই চলেছে। এখানে কিন্তু প্রচুর মাছ জড়ো হয়ে গেছে, মামের মার ওই সাইডে কিন্তু প্রচুর মাছ আছে। টোটাল মাছ জাল ছাড়িয়ে বন্ধুদেরকে সুন্দর করে দেখাবো। বেশ বড় সাইজের চাওড়া চিংড়িও বেঁধে গেছে। এই জায়গাটায় প্রচুর মাছ জড়িয়েছে, তাই কিনা বলো? এই জায়গাটা মাছ বেঁধেছে। জাল কিন্তু আমাদের দুটো জাল তোলা হয়ে গেছে, তা বন্ধুদের একটু পরে দেখাচ্ছি কতটা মাছ পেলাম। আরে সর্বনাশ, মাছ নেই করতে করতে তো প্রচুর মাছ। অনেক মাছ তো কাঁকড়ায় খেয়ে আর গেছে। আর মামের মার সাইডে কিন্তু কাঁকড়াগুলো আছে, বালতিতেও আছে, ওখানে কাঁকড়া আছে, বালতিতে কাঁকড়া আছে। টোটাল মাছ আর কাঁকড়া মিলে প্রচুর কিন্তু সংগ্রহ করে ফেললাম দুখানা জাল ফেলে। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। আগামী পর্বে দেখা হচ্ছে সুন্দর একটা পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।